জীবনযাপন করা দরকার, যাতে আমরা মানুষকে শেখাতে পারি, শিক্ষা দিতে পারি, সেটা অবশ্যই সুন্দর। আসলে আমি তো ওই এক কথাই বলে দিলাম যে আমাদেরকে দেখে মানুষ শিখে, আমরা এমন একটা মুখপাত্র, আমাদেরকে দেখে মানুষ ইন্সপায়ার হয়। আমরা পর্দায় হ্যাঁ, আবার পরিমণি। পরিমণি কি এমন তারকা যে সবার মুখে শুধু পরিমণি পরিমণি পরিমণি। যেখানে যাবেন, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, আমাদের বাংলাদেশ চ্যানেল, যেখানে যাবেন শুধু পরিমণির ভিডিও, পরিমণির নিউজ। তো প্রিয় দর্শক, আমি কথা কিছু বলবো আজকে, না বললে হচ্ছে না। পরিমণি কত বড় নেতা আমি জানি না, কত বড় তারকা। হ্যাঁ, পরিমণি একটা মডেল। পরিমণির চাইতেও বড় অনেক মডেল আমাদের বাংলাদেশে আছে, কিন্তু পরিমণিকে নিয়ে কেন এত হইচই পড়ে গেছে? হ্যাঁ, হইচই পড়ার কথা, মিডিয়াতে ভাইরাল হওয়ার কথা। কারণ সে পরিমণি কোথা থেকে উঠে আজকে কোথায় চলে এসেছে, কিভাবে আসলো, সে এত টাকা কিভাবে ইনকাম করলো, সে এত কোটি কোটি টাকার কিভাবে মালিক হলো, সে কিভাবে 3 কোটি 4 কোটি টাকার গাড়িতে চড়ে। স্বাভাবিক আমাদের জনগণের মনে সেই প্রশ্নটা আসা। তো প্রিয় দর্শক, আজকে শুধু আমরা আপনারা শুধু মুখ খুলতেছি না, আজকে তার সহপাঠী এফডিসিতে তার পরিচালকরা, তার সহযোদ্ধারা এখন একে একে মুখ খুলতেছে এই পরিমণি সম্পর্কে। পরিমণি কি করেছে, কিভাবে উঠে এসেছে, সে কিভাবে এত টাকার মালিক হলো, সে কিভাবে চলাফেরা করত, সে কি করত, আজকে সব তুলে ধরতেছে। তো প্রিয় দর্শক, আজকে ঠিক তেমনই একটি ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। ইতিমধ্যে ছোট্ট একটু ভিডিও ক্লিপ আপনাদেরকে আমি দেখিয়েছি। ভিডিও ক্লিপটি দেখে আপনারা অবশ্যই চিনতে পেরেছেন। আজকে সেই পরিমণিকে নিয়ে মুখ খুলেছে আমাদের সবার পরিচিত সেই মুখ। আপনি কথাগুলা শুনলে বুঝতে পারবেন যে আসলেও একজন মডেলের, একজন স্টারের কিভাবে তার চলাফেরা, তার চারিত্রিক গঠন কি হওয়া উচিত। তো চলুন প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই এবং আজকে সেই আমাদের পরিচিত মুখে, আমি তার নাম বলবো না, আপনারা দেখে বুঝে নেবেন যে সে কি বলতে যাচ্ছে এই পরিমণি সম্পর্কে। তো আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং দেখে আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে করি। তারকা, এবং আমাদেরকে ইংলিশে বলে স্টার। আমরা ছোটবেলায় জানি স্টার মানে তারা, তারা দেখা যায় তবে ছোঁয়া যায় না। একজন তারকার জীবনটা এমনই হওয়া উচিত এবং সেই তারাকে নিয়ে আমরা বিভিন্নভাবে আলোচনা করি। তো আমাদেরকে নিয়ে সেই আলোচনাটা হবে, কিন্তু সেটা যেন সুন্দর আলোচনা হয়, আর সেই সুন্দর আলোচনা আমাদেরকেই জন্ম দিতে হবে। কারণ আমরাই আমাদের পরিপূরক, আমরাই আমাদের জন্মদাতা সৌন্দর্যের। তো আমার কাছে মনে হয় এইটাই একটা আর্টিস্টের সুন্দর ডেফিনেশন হওয়া দরকার। হ্যাঁ, কেন? এই কারণে, কারণ আমাদেরকে যেভাবে মানুষজন সাপোর্ট করে বা আমাদের যেভাবে পরিচিতিটা হয়, অন্যান্য সেক্টরের মানুষদের সেভাবে পরিচিতিটা হয় না। যার জায়গা থেকে আমাদের প্রতি প্রত্যেকটা মানুষের বিশ্বাসের জায়গাটা খুব দ্রুত গড়ে ওঠে। এই জন্য দেখবেন যে আমরা যে কোনো পোশাক, যে কোনো ভালো কার্যক্রম আমাদের মাধ্যমে মানুষ কিন্তু মানুষকে ছড়িয়ে দেয়, কারণ আমাদেরকে মানুষ খুব দ্রুত বিশ্বাস করে। সেটা হতে পারে আমাদের জীবন চলার গতি, সেটা হতে পারে আমাদের সাহসিকতা, সেটা হতে পারে আমাদের সৌন্দর্য, সেটা হতে পারে আমাদের ব্যক্তি জীবন।
আমাদেরকে অনেক মানুষ ফলো করে। আমি তো বলবো যে আমরা যত বাংলাদেশে আমাদের 15 কোটি মানুষ, তার মধ্যে এক একটা আর্টিস্টের হিসাব করে 7 কোটি 10 কোটি করে মানুষ কিন্তু তাদের ইন্ডিভিজুয়ালি পছন্দ করে, তারা সেই আর্টিস্টকে ফলো করে। যেমন ছোটোবেলায় আমি যখন যেমন খুশি তেমন সাজার সময় আমি সুজাতা ম্যাডাম আমাকে মা সাজিয়ে দিত, তার এখানকার একটা তিল, এই যে একটা ফলো। তো এরকম আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের সব কিছু ফলো করে। আমাদের অনেক সচেতন হওয়া দরকার, কারণ আমরা তারা, আমাদেরকে নিচে থেকে সবাই ফলো করে, তারা আকাশে থাকে, বিভিন্ন জেলার মানুষ আকাশের দিকে তাকিয়ে তারাকে ফলো করে। ঠিক আমরা সেই মানুষ, আমরা পর্দার তারকা। টিভি খুললেই আমরা তো ফোনে বলতে পারি দেখো টিভিতে আমাকে দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে যে কান্ট্রিতে থাকুক বা যে জায়গায় থাকুক খুলে আমাদেরকে দেখতে পারে। তো আমাদের সেই রকম জীবনযাপন করা দরকার যাতে আমরা মানুষকে শেখাতে পারি, শিক্ষা দিতে পারি, সেটা অবশ্যই সুন্দর। আসলে আমি তো ওই এক কথাই বলে দিলাম যে আমাদেরকে দেখে মানুষ শিখে, আমরা এমন একটা মুখপাত্র, আমাদেরকে দেখে মানুষ ইন্সপায়ার হয়। আমরা পর্দায় প্রেম করলে অনেকের ভিতরে প্রেম জাগলে সেই গানটি বাজায়, সেই ডায়লগগুলো প্লে করে। আমরা যদি মাকে ভালোবাসার কথা বলি, অনেক সময় সিনেমার ডায়লগ ধরেও মাকে মানুষ সে প্রেম নিবেদন করে সন্তানেরা। তো আমরা হচ্ছে এক ধরনের মিরর, আমাদেরকে দেখে যে যার মতো করে নিজের জীবনটা সাজায়। তো অবশ্যই আমি ব্যক্তিগত অপু একজন চাইবো যে এই যে আপনারা ক্যামেরায় এসেছেন, আমার খুবই ভালো লাগছে, এরকম আরও 4-5টা সিনেমার ফ্লোরে গিয়ে আপনারা ফুটেজটা নেবেন, এটাই যেন আমাদের কামনা থাকে, এর বাহিরে নয়। কারণ এর বাহিরে আসলে এটা আমাদের কারোই কাম্য নয়, আর এটা বোধগম্যর মধ্যে পড়ে না। আমি একটা কথাই বলবো যে আমরা যখন নায়ক নায়িকা হয়ে যাই, আমরা একটা মেইন রোল প্লে করি, আমাদেরকে তখন কিছুটা সম্মানের জায়গায় রেখে দেয়। যে একজন নায়ক নায়িকার আলাদা টিফিন কেরিয়ার আসে, একজন নায়ক নায়িকার জন্য আলাদা রুম রাখা হয়, একজন নায়ক নায়িকার জন্য খুব দ্রুত এসি না থাকলেও এসির ব্যবস্থা করে দেওয়া হয়। এই যে সম্মানটা আমাদেরকে দেওয়া হয়, এটার মানে কিন্তু আমাদের ফ্রিডম দেওয়া হয় না, আমাদেরকে আরও দায়িত্ববোধটা বাড়িয়ে দেয় যে তুমি এসি বা এই মেকআপ রুমের সম্মানটা কতটুকু ধরে রাখতে পারো। যেমন ছোটোবেলায় আমি একটা জিনিস আমার মাকে বলতাম, স্কুলে থাকাকালীন মানে রুম থেকে একটু বের হলেই দেখেছি, আমি এর মধ্যে বেশি পড়তাম কারণ আমি যেহেতু একটু টমবয় টাইপের ছিলাম, ক্লাস থেকে একটু বের হলে একটু ঢুকতে দেরি হলে স্যার গেটের সামনে দাঁড় করার রাখতো, চিকন একটা কুঞ্চি দিয়ে হাত দিত, হাতে মারতো এবং কাঁধের উঠবোস করাতো। ঠিক এখন যদি স্বাধীন জীবন বলি, কলেজে এসে দেখেছি আমি বাসের উপরে বসেও আমরা টাইম কাটিয়েছি, স্যার আমাদেরকে মারে নাই, উল্টা যাওয়ার সময় বলছে তোদের নোটস দিয়ে গেছে, নোটস দিয়ে নেন। তো দ্যাট মিনস কিন্তু আমরা বুঝতে পারলাম যে ও আচ্ছা স্কুল জীবনটা অনেক বেশি কনজাস্টেড ছিল, কিন্তু কলেজে আমাদের স্বাধীন। কিন্তু কলেজে আমাদের দায়িত্বটা এখানে যে কলেজ পাস করে আমাদের যে কোনো একটা ডিভাইডেশনে পড়াশোনায় যেতে হবে এবং এটা বেশি দায়িত্বের মধ্যে পড়ে যায়। সেম থিং আমরা যদি ব্যক্তি জীবনে, যেহেতু চিত্রনায়ক নায়িকা আমরা সবাই, আমাদের জগৎটা একদম বিনোদন জগৎ, আমাদের স্বাধীনতা মানে হচ্ছে আরও অনেক বেশি নিজেকে কনজারভেটিভ করা। কারণ আমরা যত নিজেকে কনজারভেটিভ করব তত পাবলিক আমাদেরকে চাইবে, তত পাবলিকের কাছে আমরা যেতে পারবো, এবং আমাদের ব্যক্তি জীবন যত কম দেখবে পাবলিক, তত আমাদের সিনেমার প্রতি আকর্ষিত হবে যে কি করে তারা। যেমন ছোটবেলায় আমিও ভাবতাম একটা নায়িকা এত কাপড় চেঞ্জ করে 1 সেকেন্ডের মধ্যে, একটা নায়িকা এতগুলো গান কি করে জানলো, এবং এইভাবে সে কি করে এতগুলো ডায়লগ, কথাবার্তা, মারধর, এত অ্যারেঞ্জমেন্ট করলো। কি এই যে কিউরিওসিটি, এটার কারণটাই হচ্ছে আমরা জানি না বিধায়। তো আমাদের প্রথমেই যেটা করতে